ভাইরাল হওয়াটা এখন ট্রেন্ডি। আমি ওইদিন একটা কমেন্ট করছিলাম, ভাইরাল হওয়াটা তো এখন ট্রেন্ডি। ছাগল হওয়াটা যদি ট্রেন্ডি হতো সবাই ছাগল হইতে চাইতো। সো ব্যাপারটা এরকম। সো এভাবেই দেখছি, পজিটিভলি দেখছি। দর্শকের রুচির জায়গাটা তৈরি হয়ে গেছে কিনা আপনার কি মনে হয়? ডেফিনিটলি এখন এটা বলবো এভাবে যে মানুষের রুচি প্রতিনিয়তই পরিবর্তন হয়। আমরা এখন যেহেতু ডিজিটাল যুগে বসবাস করছি, হ্যাঁ, আমি এই যে এখন ডিজিটালের জন্য এখন ইন্টারভিউ দিচ্ছি। সো থিংস চেঞ্জ, রাইট? তো অ্যাডপ্টেশনটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আগে আসলে ধরেন মালায়ালাম ফিল্ম, তামিল ফিল্ম আমাদের কাছে অ্যাক্সেস ছিল না। ঠিক আছে? এখন কিন্তু আমরা ঘরে বসে দেখে ফেলতে পারছি। আমাদের কিন্তু সিনেমা হলেও যেতে হচ্ছে না ওদের। এবং আমাদেরকে আরও সুবিধা করে দিচ্ছে ডাবিং করে টোরে। হ্যাঁ, আপনি বাংলায় বললে হয়তো বাংলায়ও ডাবিং আছে, হিন্দি তো আমরা বুঝতে পারি। সো ওই জায়গা থেকে আপনি যদি অ্যাডপ্ট করতে না পারেন, এটা আপনি পিছিয়ে গেলেন। ঋষভের সম্পর্কে আসলে আপনার ব্যক্তিগত অবজারভেশন কি বা চিন্তাটা কি? হি ইজ এ ভার্সিটাইল অ্যাক্টর, এটাই বলবো। আমি অনেককেই বলছি যে নিশো আমার কাজিন। আমি এভাবেই ফান করে উড়াই দিছি এবং তারা বিশ্বাস করছে। সিয়ামকে দেখে আপনার কি মনে হয়? সিয়াম অনেক স্মার্ট একটা ছেলে এবং ভালো ছেলে, শিক্ষিত ছেলে। এরকম মানুষজনেরই আসা উচিত। এই টাইপের ছেলেপেলেরই ল্যাকিংস ছিল। সিয়ামদের মতো আরও অনেকে আসাতে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের জার্নিতে সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল কি? অনেকগুলো। আমি এই ক্ষেত্রেও নিজেকে অনেক গ্রুম করছি বা করেছি। একটু আউটস্পোকেন হয়েছি। আমার কেরিয়ারে আমার ভুল যদি বলি যে কমিউনিকেশন স্কিল ওয়ার ভেরি লো। আই ওয়াজ ভেরি শাই টু ইন্টারাক্ট উইথ পিপল। সেকেন্ড হচ্ছে যদি বলি কিছু কিছু প্রজেক্ট আপনাকে আসলে টেকনিক্যালি ডিল করতে হয়। সো ওগুলো আসলে বয়সের কারণে আসলে মানুষ অনেক ভুল করে। আই বিলিভ সবার কেরিয়ারে এরকম এগুলো ছোট ছোট ভুল। হ্যাঁ, এগুলো ছোট ছোট ভুল, এগুলো কিন্তু বড় ভুল না। বাট আমি আমার ভুলগুলোকে আসলে রেকটিফাই করতে জানি, আমি করছি। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। 25 সালের ভাবনাটা কেমন হবে? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, তা আমি বলি মিডিয়াতেও শেষ বলতে কিছু নাই। দের ইজ অলওয়েজ হোপ ফর নিউ থিংস। আপনাকে প্রতিনিয়ত জীবন আপনাকে নতুন নতুন কিছু উপহার দিবে, আমি বিলিভ করি। আমি নিজেকে পজিটিভ রাখতে চাই, নিজেকে ফোকাসড রাখতে চাই আরও বেশি, অ্যাজ আই অ্যাম অলওয়েজ। এবং আমি নিজেকে হ্যাপি রাখতে চাই। এবং এত ভালোবাসা পেয়েছি এই দীর্ঘ 19-20 বছরের কেরিয়ারে। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তা না হলে মানুষের ভালোবাসা পেতাম না। এরকমই ভালোবাসা কুড়াতে চাই অল থ্রু মাই লাইফ, থ্রু অ্যাক্টিং। চ্যানেলের সাথে এতক্ষণ আড্ডায় ছিলেন অভিনেতা, মডেল গোলাম কিবরিয়া তানভীর। আমরা তার সাথে কথা বললাম সেই গুলশান এভিনিউ থেকে শুরু করে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আজিজের আড্ডা কিংবা অমিতাভ রেজার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে ঠিক এখন 36-24-36 এই যাত্রা পর্যন্ত একটা দীর্ঘ ক্যারিয়ারের যাত্রা কিন্তু আমরা তার মুখে শুনলাম। এর মধ্যে অনেক সম্ভাবনা, অনেক সংকটের কথাও শুনেছি। তবে নতুন বছরের যে আশার আলো সেটিও কিন্তু তিনি বলেছেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। অ্যান্ড আমিও চাই যে চ্যানেল হ্যাজ বিন আ হোম টু মি। আমার একদম পরিবারের মতো। ওনাদের অনেক সাপোর্ট আছে। আমিও চাই যে সবসময় চ্যানেল আইয়ের সাথে থাকতে এবং চ্যানেল আইকেও আমি যাতে সবসময় পাশে পাই, এই দোয়াই করছি।